হাওর নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা হাওর নদী রক্ষা আন্দোলনের জগন্নাথপুর উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করেছি। এই কমিটির মাধ্যমে 8টা উপজেলা কমিটি আমাদের গঠিত হয়েছে। এই 8টা উপজেলা কমিটির মাধ্যমে কিন্তু আমাদের এই কার্যক্রম বিস্তৃত চলছে। আপনারা জানেন যে গত বৃহস্পতিবারে আমরা সারা জেলাব্যাপী আমরা এই সাদা পাথর লুটের বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করে এখানে মানববন্ধন করেছি। পাশাপাশি আমাদের আরো অনেক ধরনের উদ্যোগ আছে সামনে। সবাইকে আমরা আমাদের এই হাওর নদী রক্ষা আন্দোলনে, এই সামাজিক আন্দোলনে একাত্মতা পোষণ করে আমাদের সাথে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। কমিটি করেছি, আহ্বায়ক কমিটি। আমরা আশা করছি এই কমিটির মাধ্যমে আমরা আমাদের যথাযথ দাবি আদায়ে সচেষ্ট থাকবো এবং স্বচ্ছতা থাকবে। ধন্যবাদ। আজকে যে জগন্নাথপুর উপজেলা কমিটি গঠন হয়েছে, হাওর ও নদী রক্ষা বাঁধের উন্নয়নের আমাদের উপর যে অর্পিত দায়িত্ব যেটা দেওয়া হয়েছে, আমরা একান্তভাবে চেষ্টা করব এই জগন্নাথপুর উপজেলাকে যাতে স্বচ্ছতার সহিত আমরা দায়িত্ব পালন আমরা করতে পারবো এবং হাওর ও নদী যাতে ক্ষয়ক্ষতি না হয় এদিকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হাওর ও নদী রক্ষা আন্দোলনে সুনামগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকে জগন্নাথপুর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আমরা সুস্পষ্টভাবে যাতে আমাদের দায়িত্ব পালন করতে পারি এই জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই বাংলা আজ এই আমাদের সবুজ থেকে হারিয়ে যাচ্ছে। এই সবুজকে রক্ষা করার জন্য আমাদের হাওর, আমাদের নদী, আমাদের সবুজকে রক্ষা করার জন্য আজকে যে কমিটি হলো, এই কমিটি আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব যাতে আমরা আমাদের অঞ্চল থেকে শুরু করে সারা বাংলাদেশে এই আন্দোলনকে আরো বেগবান করতে পারি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জগন্নাথপুর উপজেলায় হাওর নদী রক্ষা আন্দোলনের যে কমিটি গঠন করা হয়েছে, আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব স্বতঃস্ফূর্তভাবে নিজ দায়িত্বে নিজের সামাজিক দায়বদ্ধতা থেকে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করব। দেশবাসী সহ জগন্নাথপুর উপজেলাবাসীর সকলের সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করি। ধন্যবাদ।